আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আমার আজকের রেসিপি চায়ের দোকানের ড্যানিশ পেটিস। যদিও বর্তমানে এই ড্যানিশগুলো কিন্তু তেমন একটা পাওয়া যায় না। আজকে আমি সেই ছোটবেলার ড্যানিশ পেটিস একদম বেকারি স্টাইলেই তৈরি করে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আর আজকের এই ড্যানিশ পেটিস আমি চুলায় তৈরি করব। চুলায় তৈরি করার পরেও এই কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই ভেবে থাকে যে ওভেন ছাড়া চুলায় এরকম সুন্দর কালার আসে না, কিন্তু যদি আমার এই রেসিপি সম্পূর্ণভাবে ফলো করেন তবে ইনশাল্লাহ এইরকম পারফেক্ট একটা কালার আসবে। তাহলে চলুন দেখে ফেলি এই মজাদার আর ক্রিস্পি ড্যানিশ পেটিসের রেসিপি। ড্যানিশের ডো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 4 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। আর আমি কিছুটা স্বাদমতো লবণও দিয়ে নিয়েছিলাম। এবার এই সবগুলো উপকরণগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করব। আর ড্যানিশের এই ডোটা একটু নরমই হয়ে থাকে। আমি ডোটা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এই ডোটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। একটা বড় সারফেসে আমি সেই ডোটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। আর বেলার সুবিধার জন্য আমি এখানে কিছুটা ময়দা ব্যবহার করেছি। এই রুটিটা আমি একদম পাতলা করে বেলে নিব। এই রুটিটাকে আমি যথাসম্ভব পাতলা করে বেলে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা রুটি হয়েছে। এখন এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ডালডা নিয়েছি। আর এই ডালডাটা আমি গলিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডা করার পর একটা ক্রিমি টেক্সচার এসেছে এই ডালডার মাঝে। এরকম অবস্থায় ব্যবহার করতে হবে। যদি তেলের মতো ব্যবহার করেন তাহলে কিন্তু ড্যানিশটা ভালো করে তৈরি হবে না। এই 1 টেবিল চামচ ডালডা আমি সম্পূর্ণ রুটিতে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এই রুটিটাকে 4টি ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে 3 ভাগেও ভাগ করতে পারেন। সবথেকে কিনারের রুটিটাকে আমি এভাবে রোল করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে রোল করে নিচ্ছি। আর এমনভাবে রোল করতে হবে যাতে এর মাঝে কোনো বাতাস না ঢোকে। চেপে চেপে আমি এভাবে রোল করে নিচ্ছি। আর একটা রোলের উপরে অপরটা এভাবে রোল করে দিচ্ছি। এতে করে ড্যানিশের মাঝে খুব সুন্দর একটা লেয়ারের সৃষ্টি হবে। তো এভাবে আমি এই রুটিটাকে রোল করে নিচ্ছি। রুটিটাকে সম্পূর্ণভাবে রোল করা হয়ে গিয়েছে। এখন আমি আবারও এটাকে সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এই রুটিটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমরা এই রুটিটাকে আবারও পাতলা করে বেলে নেব। বেলার সুবিধার জন্য আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর বড় একটা রুটি আমি বেলে নিচ্ছি। আমি রুটিটাকে অনেকটা পাতলা করে বেলে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা রুটি হয়েছে। এখন আমরা একদম নিচে থেকে এই রুটিটাকে রোল করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সাবধানতার সাহায্যে রোলটা করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো প্রকার বাতাস বা ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ড্যানিশটা ভালো তৈরি হবে না। তো প্রথম অবস্থায় এভাবে আমি খুব চেপে চেপে রোলটা তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে আলতোভাবে প্রেস করে এভাবে উপরের থেকে চাপ দিলে হবে। তো রোলটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এই কিনারটাকে খুব ভালো করে চাপ দিয়ে নিব যাতে খুলে না যায়। এই রোল করা রুটিটাকে এখন আমরা কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। তো আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ভিতরের লেয়ারগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে।
এবার আমি একটা অংশ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে ড্যানিশটা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি আরেকটু সাইজে বড় করতে চান তাহলে রোলার দিয়েও রোল করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব সহজ হবে। আর বেলার সময় কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কিন্তু ড্যানিশের কালারটা খুব ভালো আসবে। তো চেষ্টা করবেন যখন এই ড্যানিশটা বেলবেন তখন কর্নফ্লাওয়ার ব্যবহার করতে। তো কর্নফ্লাওয়ার ব্যবহার করে আমি এই ড্যানিশগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে হাত দিয়ে চেপে চেপেও ড্যানিশটা সম্পূর্ণভাবে তৈরি করে নিতে পারেন, এতে করে কিন্তু ভাজটা অনেক ভালো আসবে। আমি একটা ড্যানিশ তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এভাবে আমি বাকি ড্যানিশগুলো তৈরি করে নিব। আমার সবগুলো ড্যানিশ প্যাটিস তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে তারপর বেলে নিয়েছিলাম। এখন আমি এর উপরে একটা ডিমের কুসুম খুব ভালো করে ব্রাশ করে নেব। আপনারা যদি ড্যানিশের উপরে কালারটা সুন্দর আনতে চান সেক্ষেত্রে কিন্তু এই ডিমের কুসুমটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে চুলায় বেক করার পরেও ড্যানিশের কালারটা কিন্তু অনেক ভালো আসবে। তো আমি সম্পূর্ণ এই ডিমের কুসুমটা সবগুলো ড্যানিশের উপর খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। আর সবার শেষে এই ড্যানিশগুলোর উপরে আমি চিনি নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, কারণ চায়ের দোকানের যে ড্যানিশ প্যাটিসগুলো পাওয়া যায় সেগুলোর উপরেও কিন্তু চিনির একটা বড় পরত বা লেয়ার থাকে, এজন্য আমরা এই চিনিটা ব্যবহার করছি। আর এই চিনিটা থাকলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো এভাবে আমি সবগুলো ড্যানিশের ওপর কিছুটা চিনি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি চুলায় এই ড্যানিশগুলো বেক করার জন্য। তো চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন সেই হাঁড়ির মাঝে এই ড্যানিশগুলো বসিয়ে দিয়েছি, আর আমি একটু ফাঁক রেখে এই ড্যানিশগুলো সেট করেছি। আর বসানোর পরে ঢাকনাটা খুব ভালো করে ঢেকে দিচ্ছি। এই ড্যানিশটা আমি এই চুলায় 25 থেকে 30 মিনিট বেক করে নেব। আর চুলার আঁচটা থাকবে লো থেকে সামান্য কিছুটা বেশি। একদম লো আঁচে কিন্তু এই ড্যানিশটা বেক করতে পারবেন না, এজন্য সামান্য একটু বাড়িয়ে দিতে হবে। 20 থেকে 25 মিনিটের মধ্যেই এই ড্যানিশটা সম্পূর্ণভাবে বেক হয়ে যাবে। তো বেক হওয়ার পর আমি চুলা থেকে বের করে তারপর ঠান্ডা করে নিয়েছি। তো প্রথম অবস্থায় মনে হতে পারে একটু নরম রয়েছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণভাবে শক্ত হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্যানিশের কালারগুলো কিন্তু অনেক ভালো এসেছে। ড্যানিশটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখানোর জন্য আমি একটা ড্যানিশ হাতে নিয়ে নিচ্ছি, আর এর সাউন্ডটা ঠিক শুনতে পাচ্ছেন। খুব সহজভাবেই ঘরোয়া উপকরণ ব্যবহার করে চায়ের দোকানের এই পারফেক্ট ড্যানিশ এর রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অনুপ্রাণিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। একটা ড্যানিশ আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এই ড্যানিশটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পারলেন যে সম্পূর্ণ গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, তার মানে এই ড্যানিশটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে। আশা করছি সবাই খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি রেসিপিতে। আল্লাহ হাফেজ।